আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন, ইচ্ছায় অনিচ্ছায় মুমিনের পাপ হয়ে থাকে, ফলে কেউ নিষ্পাপ নয়। একমাত্র নবী রাসূলরাই গুনাহ থেকে মুক্ত। পাপ করা থেকে বড় অপরাধ হলো পাপ করার পর তা থেকে তওবা না করা, ফিরে না আসা, অনুতপ্ত না হওয়া এবং বারবার পাপ করা। আল্লাহর প্রেমিকরা পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। সবারই জানা উচিত যে পাপের অবশ্যই একটা শাস্তি আছে। যদিও আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করা হলো তার দয়া, আর শাস্তি দেওয়া হলো তার আদল বা ন্যায় বিচার। আল্লাহ তাআলা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়ায়ও দিয়ে থাকেন, আবার কোনো কোনো পাপের শাস্তি দিতে পরকালের জন্য বিলম্ব করেন। 5টি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমত, কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। দ্বিতীয়ত, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফয়সালা করা হলে তাদের মধ্যে দারিদ্র্য বিস্তার লাভ করে। তৃতীয়ত, কোনো জাতির মধ্যে বেবিচার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। চতুর্থ, কোনো জাতি পরিমাপে ও ওজনে কম দিলে তাদের ফসলহানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদের পাকড়াও করে। পঞ্চম, আর কোনো জাতি যাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। প্রথমত, অঙ্গীকার পূর্ণ করা। অঙ্গীকার পূর্ণ করা মুমিনের অন্যতম গুণ। পবিত্র কুরআন ও হাদিসে এই প্রসঙ্গে অনেক গুরুত্ব বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অঙ্গীকার পূর্ণ করো। অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যত্র ইরশাদ করেছেন, হে মুমিনরা, তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করো। আরও ইরশাদ করেন, আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকার ভঙ্গ করা হারাম এবং মুনাফিকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি দোষ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক, আর যার মধ্যে এসব একটিও দোষ থাকবে তার মধ্যে মুনাফিকের একটি উপাদান থাকবে। যতক্ষণ সে তা বর্জন না করে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং ঝগড়া করলে সীমা ছড়িয়ে ফেলে। হাদিসের কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি বিচার দিবসে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। প্রথমত, যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে। দ্বিতীয়ত, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্যে ভোগ করে। এবং তৃতীয়ত, যে ব্যক্তি কোনো কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে কিন্তু তার পারিশ্রমিক প্রদান করে না। অঙ্গীকার ভঙ্গ করা কবিরা গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নেতার আনুগত্যের অঙ্গীকার করে তার উচিত সাধ্যমতো তার আনুগত্য করা। দ্বিতীয়ত, কুরআন অনুযায়ী বিচার না করা। কুরআন অনুযায়ী বিচার করা আবশ্যক। কুরআন বর্জিত বিচার কার্য করা মুনাফিকি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের। অন্য আয়াতে এসেছে, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না তারা জালিম। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারা কাফের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিচারক আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, আল্লাহ তার নামাজ কবুল করেন না। হযরত ফুজাইল ইবনে ইয়াজ বলেন, একজন বিচারপতির উচিত একদিন বিচার কার্য পরিচালনা করা আর একদিন নিজের জন্য কান্নাকাটি করা। তৃতীয়ত, বেবিচার করা। বেবিচার করা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বেবিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা বেবিচারের নিকটবর্তী হইও না, তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা। বেবিচারের শাস্তি মারাত্মক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বেবিচারী পুরুষ ও বেবিচারী নারী উভয়কে 100 করে বেত্রাঘাত করো। আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না ও তাদের পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি নির্ধারিত থাকবে। তারা হলো বেবিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? তিনি প্রত্যুত্তরে বলেন, আল্লাহর সঙ্গে শিরিক করা, অথচ তিনি প্রত্যেক প্রাণীর স্রষ্টা। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কি?
তিনি বললেন, তোমার সন্তান তোমার সঙ্গে আহার করবে, এ আশঙ্কায় তাকে হত্যা করা। আমি আবার আরজ করলাম, তারপর কি? তিনি প্রত্যুত্তরে বলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার বেবিচার করা। যেখানে বেবিচার চলে সেখানে রহমতের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। বেবিচার, চুরি, হত্যা ইত্যাদি থেকেও মারাত্মক। বেবিচারের ফলে কঠিন রোগ হয়। চতুর্থ, পরিমাপ ও ওজনে কম দেওয়া। পরিমাপ ও ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। আরও ইরশাদ করেন, মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে, এটা উত্তম, এর পরিণাম শুভ। অন্যত্র ইরশাদ করেন, সোজা দাড়িপাল্লায় ওজন করো, মানুষকে তাদের বস্তু কম দিও না। আরও ইরশাদ করেন, ন্যায়ের সঙ্গে ওজন ও মাপ পূর্ণ করো। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাতিকে বলেছিলেন, তোমরা মাপ ও ওজনে পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না। জাকাত না দেওয়া। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং আর্থিক ইবাদত। কুরআন মজিদে যত স্থানে নামাজ কায়েম করার কথা রয়েছে সেখানে জাকাত দাও এ কথাও রয়েছে। স্বীয় সম্পদকে পবিত্র করার উত্তম পন্থা হলো জাকাত প্রদান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নামাজ কায়েম করো, জাকাত দান করো এবং নামাজে অনবত হও তাদের সঙ্গে যারা অনবত হয়। আরও ইরশাদ করেন, আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করেন, যা দ্বারা তাদের পবিত্র এবং পরিশোধিত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ধন সম্পদের জাকাত আদায় করো। জাকাত প্রদানের দ্বারা সম্পদে বরকত হয়। জাকাত প্রদানের ফলে দাতার মন ও আত্মা পবিত্র হয়, ধন সম্পদ বৃদ্ধি পায় ও পরিচ্ছন্ন হয়।